60 থেকে 70 দিনের মধ্যে আপনারা ইনজেকশনের দ্বারাই আরটিবি ভ্যাকসিন করবেন 0.05 ml। 5 থেকে 7 দিনের মধ্যে রানীক্ষেত F1। এবারে 15 থেকে 20 দিন বা 22 দিন এর মাঝখানে আপনারা কিন্তু কৃমিনাশক দিনেতে আপনারা 12 থেকে 14 দিনের মধ্যে আপনারা গাম্বুরাটা কমপ্লিট করবেন। সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অন্য ভিডিওর মতো নয়, আজকের ভিডিওটা হবে স্পেশাল ভিডিও, সেটা আপনাদের জন্য। আর এই ভিডিওটা দেখার আগে খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন, কিন্তু নয়তো কিন্তু সবকিছু গুলিয়ে ফেলবেন, এলোমেলো হয়ে যাবে। তো আজকের বিষয়টা থাকছে যে মুরগির ভ্যাকসিনেশন কখন করতে হয়, কি টাইমে করতে হয়, সেই বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করব। তার আগে দেখুন আমার এই মুরগিগুলো কিন্তু ভ্যাকসিন করা কমপ্লিট আছে। তো মুরগিগুলো খুব সুন্দর আছে, দেখতেই পাচ্ছেন। আমার মুরগি একদম ফার্স্ট ক্লাস মুরগি, কোনো রকম কোনো সমস্যা নেই, বিন্দাস খাওয়া দাওয়া করছে, এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই। তো এখন আপনারা কি করবেন, খাতাতে নিয়ে কিন্তু বসে যান, নয়তো কিন্তু সবকিছু গুলিয়ে ফেলবেন, মিস্টেক করে ফেলবেন, বারেকবার ফোন করবেন। হ্যাঁ একটা খুব বিশেষ একটা কথা আপনাদেরকে বলার আছে, তো সেটা একটুখানি মাঝখানে বলে নিই। আপনারা বারবার মেসেজ করেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তো আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা ঠিক ফোনটা এইভাবে ধরবেন, সেলফি স্টাইলে ধরবেন না, এইভাবে ফোনটাকে ধরবেন। ধরে আপনাদের কি সমস্যা মুরগির ছবি তুলে আপনারা নিজের মুখ থেকে বলে, আর ভিডিওর মাঝখানে মানে যেটা আপনাদের সমস্যা সেটা বলবেন, বলে ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তাহলে কিন্তু আমি রিপ্লাই দেবো। নয়তো কিন্তু আপনারা মুখে ভয়েস করবেন বা লিখে পাঠাবেন যে আপনার সঙ্গে আপনার কাছে জানতে চাই কিছু কথা, এই ধরনের কিন্তু রিপ্লাই আমি আর করবো না। তো আপনারা ফোনটাকে এইভাবে ধরে ভিডিও করে আপনাদের নিজেদের সমস্যার কথা বলে ভিডিও করবেন। আমি যথাযথ চেষ্টা করবো যে আপনাদের প্রবলেমের মানে সলিউশন দেওয়ার জন্য। তো আজকে যে বিষয়টা হলো সেটা, আজকের আমি ভ্যাকসিনেশন নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো, যে মুরগির কখন কোন টাইমে কি ভ্যাকসিন করতে হবে না করতে হবে। তো আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো। এখানে আমি আগে থেকে সব লিখে রেখে দিয়েছি, তো আমি আপনাদের সেই বিষয়ে আজকে সতর্ক করব। তো আপনারা প্লিজ খাতা পেন নিয়ে আপনারা টাইম টু টাইম লিখে নিন। তো আজকে আমি বিস্তারিত বলে দেবো যে মুরগি ফার্স্ট থেকে শুরু করে মানে 0 দিন থেকে শুরু করে কি ভ্যাকসিন করতে হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা নোট করতে থাকুন। 5 থেকে 7 দিনের মধ্যে রানীক্ষেত F1 করতে হয়, এটা আমরা সবাই জানি। বর্তমানে এখন আমরা যে ভ্যাকসিনগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু F1 করার পরে আর আমাদেরকে মানে V1 করার পরে আমাদের কিন্তু আর পুনরায় আবার ফের বুস্টার ডোজ করতে হয় না, কেন এখন কোম্পানি উন্নত করেছে, যেহেতু বুস্টার ডোজ করতে হয় না। তো আপনারা 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা গাম্বুরা রানীক্ষেত V1 করে দিচ্ছেন। আবার 14 দিনেতে আপনারা 12 থেকে 14 দিনের মধ্যে আপনারা গাম্বুরাটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এখানে আপনাদের দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে 15 থেকে 20 দিন বা 22 দিন এর মাঝখানে আপনারা কিন্তু কৃমিনাশকটা করিয়ে নেবেন। কৃমিনাশক করিয়ে নিলে কিন্তু আবারও বলছি 15 থেকে 20 দিন বা 20 থেকে 22 দিনের মধ্যে আপনারা কিন্তু কৃমিনাশকটা করে নেবেন। কৃমিনাশকটা করে নিলে পরে কিন্তু আপনাদের এখানে কাজটা কম বেশি শেষ হয়ে গেল। আপনারা 25 থেকে 26 দিন যে ভ্যাকসিনটা করার একটা সিস্টেম অনুযায়ী যেটা আছে, যে রানীক্ষেত আবারও F1 করলে পরে বুস্টার হবে, যেহেতু আপনার এখন তো ভ্যাকসিনটা চেঞ্জ হয়েছে, তো আপনাদের বুস্টারটা করতে হবে না। আচ্ছা, 6 সপ্তাহে আপনারা ফাউল পক্স যেটাকে বলা হয়, যেটাকে অনেকে বলে যে মানুষের যেগুলো হয় আর কি পক্স বা ফাউল পক্স, মুরগির ক্ষেত্রে সেগুলোকে ফাউল পক্স বলা হয়েছে। তো আপনারা এই ভ্যাকসিনটা আপনারা পায়খানার দ্বারা ঘষেও করতে পারেন বা আপনারা ইনজেকশনের দ্বারাও করতে পারেন। সেটা এখন ভ্যাকসিনটা যেটা এসেছে আপনারা সেই অনুযায়ী কিন্তু করে নেবেন। আবারও কিন্তু 8 সপ্তাহের মাঝখানে ফের আপনারা কি করবেন না, আপনারা আবার ফের কিন্তু কৃমিনাশকটা করিয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আপনাদের এই কাজটা শেষ হয়ে গেল। এবার যারা মানুষের জন্য করতে চান তারা হয়তো 3 মাস রাখলেন, 3.5 মাস রাখলেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি ভ্যাকসিনেশন যে ডেটটা আছে আমি সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো ভ্যাকসিনেশনটা এইভাবে করতে হবে। আচ্ছা, এখানে 8 সপ্তাহ আবার আপনাদের কি করতে হবে, কৃমিনাশক জলেতে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আপনারা কত সপ্তাহ করলেন, 6 সপ্তাহ করলেন। হ্যাঁ, 6 সপ্তাহ করলেন, তারপরে 6 সপ্তাহ ফাউল পক্স করলেন, 8 সপ্তাহের মাথায় আবার কিন্তু আপনারা কৃমিনাশক করে নিলেন। তার মানে এখানে আপনাদের কাজ শেষ, এই অবধি কিন্তু স্থাপিত হয়ে গেল। আবার 60 থেকে 70 দিনের মধ্যে 60 থেকে 70 দিনের মধ্যে আপনারা ইনজেকশনের দ্বারাই আরটিবি ভ্যাকসিন করবেন 0.05
0.5 ml, 0.5 ml, মানে যে ইঞ্জেকশনটা কিনে নিয়ে আসবেন সেটা দেখবে 0 মানে 0.0 মানে 0-র ওখানে একটা মার্কার করা থাকবে 0 থেকে, তারপরে আপনার 1 ml আসবে, তো 1 ml এর হাফ আপনারা করবেন ইঞ্জেকশনের দ্বারাই। সেটা হলো মুরগির পেট্রোল পিসিতে করবেন। পেট্রোল পিসিটা কোথায় পাবেন? এই যে মুরগির পাখনা থাকে ওর নিচে দেখবেন একটা সবুজ কালার একটা শিরা থাকে, তো আপনারা ওখানে ওই ভ্যাকসিনটা আপনারা করবেন। করার পরে আপনারা কিন্তু মুরগিটা নিশ্চিন্তা হয়ে গেলেন, আপনাদের আর কোনো সমস্যা রইল না, ঠিক আছে। তারপরে ঠিক ওই কন্টিনিউ ওইভাবেই করতে থাকবেন 60 থেকে 70 দিন, ওইখান থেকে আবার 60 থেকে 70 দিন ছাড়া আবার কিন্তু ওই ঠিক আরটিবি ভ্যাকসিনটা কন্টিনিউ, আরটিবি রানীক্ষেতের ভ্যাকসিন ওটা কিন্তু আপনারা করতে থাকবেন। বাকি একটা মিরেক্সের ভ্যাকসিন, সেটা 0 বাচ্চা মানে যখন আমরা হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসি তখন তো ওখান থেকে মিরেক্সের ভ্যাকসিনটা অলরেডি হয়ে আসে, সেটা কিন্তু যে কোনো কোম্পানিতে গেলে আপনারা পাবেন না। আর একটা বিষয় যেটা হলো যে কোনো যারা আর কি কন্টিনিউ বিজনেস করে আসছে তাদের থেকে যদি আপনি বাচ্চাটা নেন তো মিরেক্সের ভ্যাকসিন অবশ্যই করা থাকবে সেখানে। তো আশা করি ভ্যাকসিনের প্রক্রিয়াটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই কৃমিনাশক থেকে ওই 40 দিন 45 দিন ছাড়া আপনারা কিন্তু কৃমিনাশক করবেন, আর আরটিবি ভ্যাকসিনটা 60 থেকে 70 দিনের মধ্যে আপনারা আরটিবি ভ্যাকসিন করতে থাকবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিতে কোনো রকম মর্টালিটি আসবে না, বা কোনো ভাইরাস অ্যাটাক করেছে বা রানীক্ষেত অ্যাটাক করেছে এই ধরনের কোনো টেনশন আপনাদের মাথার মধ্যে থাকবে না, আপনারা নিশ্চিন্তে কিন্তু ফার্মিংটা করতে পারবেন। তো এবার চলে আসি, অনেকেই প্রশ্ন করেন যে আমার মুরগি এত বয়স হয়ে গেছে ডিম পাড়ছে না। দেখো প্রত্যেক মুরগিটার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে যে এই মুরগিটা এত টাইমিং থেকে ডিম পাড়ে, ওই মুরগিটা এত টাইমিং থেকে ডিম পাড়ে, এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। তো আপনারা সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বোঝেন না, আপনারা উল্টো পাল্টা কমেন্ট করতে থাকেন যে আমার মুরগি 7 মাস হয়ে গেছে। রিসেন্ট একজন ফোন মেসেজ করেছে, সে বলছে যে আমার মুরগিটা 3.5 মাস বয়স হয়ে গেছে ডিম পাড়ে। ভাই 3.5 মাসে কি কোনো মুরগি ডিম পাড়ে? এটা কি কোনোদিন সম্ভব হয়? একটা মুরগি ডিম পাড়তে গেলে মিনিমাম অন্তত 5টা মাস তার সময় লাগে একটা ডিম পাড়া। যেমন ডিমের সংগ্রহতে মুরগিতে বেশি প্রফিট, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের ইনভেস্টটাও বেশি করতে হয় মুরগির ক্ষেত্রে, মানে ডিম পাড়ানোর ক্ষেত্রে। যেমন একটা 2.5 মুরগি, সে বছরে 260 থেকে 270টা ডিম পারে, কিন্তু সেখানেতে আপনাকে তো 5টা মাস থেকে কন্টিনিউ খাইয়ে যেতে হবে একদিন থেকে শুরু করে। তো এইগুলো আপনাদেরকে একটু চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে। উল্টো পাল্টা প্রশ্ন করলে কিন্তু সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়া হবে না। আপনাদের সুবিধা করার জন্য কিন্তু নাম্বার দেওয়া হয়েছে, যে আপনাদের প্রবলেম হলে আপনারা সেই প্রবলেমের মানে হোয়াটসঅ্যাপ করে পাঠান। আমি বারেকবার বলি যে হোয়াটসঅ্যাপ করে ভিডিও করে পাঠান আমাকে, তাহলে আমি বুঝতে পারবো না। তো আপনি জিজ্ঞাসা করলেন কি, আপনি ফোনে ভয়েস করে দিলেন, মেসেজ করে দিলেন, আমি তো মুরগিটা চোখেই দেখতে পেলাম না, তো আমি বুঝবো কি করে যে মুরগির কি সমস্যা? তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা মুরগির ছবি ভিডিও করে আমাকে পাঠান, আমি চেষ্টা করব। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আপনারা যদি ভিডিও করে পাঠান সেই ভিডিওটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে নিয়ে আবার কিন্তু আমি ইউটিউবে ছাড়বো। আপনারা দেখতে পাবেন যে আপনার মুরগির প্রবলেমটা কী ছিল, কি মেডিসিন দিলাম সেই মুরগির প্রবলেমের জন্য, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন, বা আপনাদের ধারটাতে অনেকেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই ছিল, তো আপনাদের এই বোঝাবার জন্য। তো আপনারা ভিডিওটা যখনই দেখবেন অবশ্যই ভিডিওটা দেখার আগে মানে ভিডিওটা দেখেই আপনারা কিন্তু খাতা পেন নিয়ে বসে যাবেন, তাহলে কিন্তু আমি যা যা বলেছি সেগুলো আপনারা করে নিলে এইভাবে কাজ করতে থাকলে আপনাদের কোনো সমস্যা হবে না। চ্যানেলে যারা নতুন থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে শেয়ার করে দেবেন। আপনাদের ফেসবুকে হোক যেখানে হোক আপনারা শেয়ার করবেন, করলে পারে কিন্তু সবাইকে শুনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের